হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের একটাই উপকরণ দিয়ে দুখানা রেসিপি বানিয়ে দেখাবো। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তাহলে এইখানে কি বলো তো, সাবু আমি ওই শিবরাত্রিরে উপোস করেছিলাম, তো সাবু ভিজিয়েছিলাম। তা বেশ খানিকটা সাবু বেশি হয়ে গেছিলো, তা কিছুটা সাবু না আমি তুলে রেখেছিলাম। তার জন্য আজকে ভাবলাম রোদও উঠেছে আজকে জাকিয়ে, তার জন্য ভাবলাম চলো একটু পাঁপড় বানিয়ে নিই। তাই এখানে 2 কাপ সাবু নিয়েছি আর 3 কাপ মতন জল দিয়ে দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি। নুনটা একটু বুঝেই দেবে, কেননা সাবুর পাঁপড় খাওয়ার সময় বেশি নুন হলে, যে কোনো পাঁপড়ই বেশি নুন হলে খেতে একদমই ভালো লাগে না, যে কোনো জিনিসই তাই হয়। তার জন্য নুনটা একটু বুঝেই দেবে। তারপরে জলটা ফুটে যাওয়ার পরে সাবুটাকে দিয়ে জাস্ট একটু ফুটে উঠেছে, তাহলেই হয়ে গেছে। সাবুটা ভেজা ছিল তো তাই জন্য। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, যে যেমন ফ্লেভারের দিতে চাও। একটু রসুন কুচি বা আরও অন্য কিছুও দিতে পারো। তবে দোকানের সাবুটা তো একদমই, পাঁপড়টা একদমই সাদা হয়, তা আমি একটু যেহেতু ঘরে বানিয়েছি তাই জন্য একটু অন্যরকম করে করলাম। তা দেখতেই পেলে রোদটা কীরকম উঠেছে। তা এখানে একটা মাদুর বিছিয়ে দিয়েছি, তার উপরে একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি, তার উপরে এই যে সাবুটাকে নিয়ে চলে এসছে। এবার সাবুর পাঁপড়টা বানাতে শুরু করে দিয়েছি। একটু একটু করে হাতা করে নিয়ে হাতার পেছনটা দিয়ে একটু ডলে দিয়ে, তাহলে একদম দোকানের পাঁপড় যেমন শেপে হয় সেই শেপেই হয়েছে কিন্তু একদম। তবে একটু থালার মধ্যে যদি তেল মাখিয়ে করো পাঁপড়টা, তাহলে কিন্তু খুব ভালোভাবে উঠে যায়। তবে আমি কাপড়ে দিয়েছি তো একটু তুলতে কষ্ট হয়েছে, কিন্তু উঠে গেছে। তবে একটু সময় লাগে। তবে এইভাবে দিলে কি বলো তো, শোকায় খুব তাড়াতাড়ি। তবে থালায় দিলে হয়তো একদিনের রোদ্দুরে শুকাবে না, তবে আমি এটা একদিনের রোদ্দুরেই কিন্তু শুকিয়ে নিয়েছি। তারপরে দেখো 3 থেকে 4 ঘন্টা পরে আবারও চলে এসেছি। এসে এটাকে, এত রোদ, যেমন রোদ উঠেছে তেমন হাওয়া বইছে আজকে, তার জন্য খুব সুন্দরভাবে কিন্তু পাঁপড়টা আমার শুকিয়েও গেছে। তারপরে কাপড়টা একটু তুলে ক্লিপ দিয়ে তারে মেলে দিলাম। কেন বলো তো, পেছন দিকটা একটু ভেজা ভেজা, ওপর দিকটা একটু শুকিয়ে গেছে, পেছন দিকটা একটু ভেজা, না শুকিয়ে গেলে না তোলা যাবে না পাঁপড়টা। তাই জন্য এইভাবে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে কিন্তু এটাও শুকিয়ে গেছে। তারপরে আবারও একটু তুলে নিয়ে তারপরে থালায় করে আবারও একটুখানি রোদে দিয়েছি। একদম 1 ঘন্টার মধ্যে একদম কমপ্লিট শুকিয়ে গেছে। তা শুকিয়ে যাওয়ার পরে ঘরে এনে যে একটা আওয়াজ যে শুকিয়ে যাওয়ার, সেটা আমি ভিডিও করেছিলাম জানো তো, কিন্তু ভিডিওটা পাচ্ছি না, হয়তো ডিলিট করে দিয়েছি অন্য ভিডিওর সাথে, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। তারপরে এই যে সন্ধেবেলা মেয়ে জামাই এসে, মেয়েকে বললাম সাবুর পাঁপড় বানিয়েছি। তার মেয়ে তো শুনেই বলে, মা ভাজো তাহলে। সাবুর পাঁপড় আমার ঘরে খেতে সবাই খুব ভালোবাসে, তোমরাও নিশ্চয়ই খুব ভালোবাসো। সাবুর পাঁপড়টা খুব সুস্বাদুই লাগে। তাই এই যে কড়াইতে তেল দিয়ে তারপরে সাবুর পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছে, আর দেখতেই পাচ্ছ একদমই দোকানের মতনই হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল জানো তো বন্ধুরা। সবচেয়ে বড় কথা হলো, এখন দোকান থেকে যে সাবুর পাঁপড়গুলো আমরা আনি, সেটা দেখবে খেতে গেলে না দাঁতে লেগে যায়, তারপরে মুখটা যেন তেলে ভরে যায়। আর এটা এত সুন্দর হয়েছে, এইভাবে বানিয়ে নেও বন্ধুরা, তারপরে বলো আমাকে যে আমি কি বলছি। একটুও তেল টানেনি, যতটুকু তেল আমি কড়াইতে দিয়েছি ততটুকুই তেল যেন রয়ে গেছে। তা এই যে ভাজা হয়ে গেছে কিছুটা পাঁপড়, আরও আছে। তা মেয়ে জামাইকে দিলাম, একদম দেওয়ার সাথে সাথেই উড়ে গেছে। জামাই তো খেয়ে বলছে এত সুন্দর হয়েছে। মেয়ে বলছে, মা এরপরে রথের মেলায় সাবুর পাঁপড় তুমি ঘরেই বানাবে, আর কিনে খাবো না। তাহলে চলো এবার পরের রেসিপিটায় চলে আসলাম। তা এখানে আরও 1 কাপ মতন সাবু ছিল, ভাবলাম চলো আজকে মিষ্টি কিছু বানাই। তা ভাবলাম যে কি করব একটু বরফি টাইপের কিছু বানাই চলো। তা এখানে উষ্ণ একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি, একটু উষ্ণ গরম ছিল, কাপের মধ্যে নিয়ে ওই 10 টাকা দামের আমুল স্প্রে প্যাকেট 2খানা দিয়ে একটু গুলে নিলাম। তারপরে একটু ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আসলে কি বলো তো, সাবুর তো নিজস্ব কোনো স্বাদ হয় না, তার জন্য একটু ঘি একটু দুধ দিতে হয়। একটু ছানা দিয়ে করলে সেটাতেও বেশ ভালো হয়, ছানার মধ্যে দিয়ে যদি করো সেটাতেও ভালো হয়। তা সেটা তো আমার কাছে নেই বলে আমি গুঁড়ো দুধ দিয়ে আর লিকুইড দুধ দিয়ে করেছি, এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। তারপর সাবুটাকে একটু ভাজা করে নিয়েছি। তবে কি বলো তো, একটু যদি মিক্সিতে গুঁড়ো করে নিতাম তাহলে কিন্তু আরও খুব ভালো হতো। তারপরে এখানে আরও একটু ঘি দিয়ে এই যে মগজদানা একটু নিয়ে নিয়েছি। একটা আরও ভুল হয়ে গেছে, কি বলো তো, মগজদানাটা ভেজে না একটু তুলে রাখলে আমার ভালো হতো। তা আমি যাই হোক একটু অন্যমনস্ক হয়ে গেছি, একদম এর মধ্যেই দুধটাকে ঢেলে দিলাম।
তা কেন করলাম আসলে, ফুড কালারটা দেবো তো, মগজদানাটা পরে দিলে দেখতেও সুন্দর হয়। তা খেতে ভালোই লেগেছে, কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু আমি ফুড কালারটা দিয়েছি বলে। তা মিষ্টিও দিয়ে দিলাম, মিষ্টি বলতে চিনি সামান্য দিয়েছি, কিন্তু গুঁড়ো দুধেও বেশ মিষ্টি থাকে, মিষ্টি যে যেমন খাও তেমনই দেবে। তবে সাবুও তো অল্প একটু, তার জন্য মিষ্টি আমি ওই চিনি 2 চামচি মতন দিয়েছি, হাতে করে 2 চামচি মতন চিনি দিয়ে দিয়েছি। এইভাবে যখন ফুটে একদম এরকম ঘন হয়ে আসবে দেখবে দুধটা, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, ওই গুঁড়ো দুধটা মেশানো থাকে তো খুব চটজলদি কিন্তু রেসিপিটা হয়ে গেছে। তারপরে এটা দুধটা ঘন হয়ে যাওয়ার পরে এই যে ভাজা সাবুটাকে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে একটুখানি খুব ভালো করে একটু খুন্তি বা প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে নেবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদমই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে। তারপরেই দেখো যখন এরকম একদম দেখবে শুকিয়ে শুকিয়ে এসছে, সামান্য একটু ফুড কালার দিয়েছি। তোমরা চাইলে ফুড কালার যদি ব্যবহার না করো এমনি সাদাও রাখতে পারো, তাতেও খেতে একই লাগে, তবে ফুড কালারটা দিলাম একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। তারপরে এই যে একদমই হয়ে এসছে, যখন দেখবে একদম দুধটা পুরোটাই টেনে নিয়েছে, তখনই এটাকে নামিয়ে নেব। তা ওদিকে আমি একটা চৌকো প্লেট নিয়ে নিচ্ছি, ওর মধ্যে একটা কাগজ বিছিয়ে ওর মধ্যে একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। তা এটার মধ্যে এই যে এটাকে ঢেলে দিচ্ছি, এটা একটা চৌকো শেপ দিয়ে, তারপরে এটা কাটলে একটা শেপে আসবে। তার জন্য এরকম একটা প্লেট নিলে খুব ভালো হয়, না হলে যে কোনো অন্য কোনো প্লেট নিয়েও শেপটা নিজের মতন করে দিলেই হয় আর কি। তা যাই হোক, তা যেটা বলছিলাম, সাবুটাকে একটু যদি গুঁড়ো করে নাও তাহলে কিন্তু খুব ভালো হবে। তবে আমি ভেজা সাবু বলেই না গুঁড়ো করার রিস্কটা নিলাম, যে যদি দলা টাইপের কিছু হয়ে যায়, তার জন্য ওটা করিনি। তা ওই জন্য আমি এইভাবে করলাম। তবে একটু দানা দানা পড়ছে তো বেশ ভালো লাগছে, কিন্তু একটু নতুনত্ব লাগছে, একবার বানিয়ে দেখো, খেতে বেশ ভালো হয়েছে। তারপরে একটু ওই চামচিটা দিয়ে ওপরটা একটুখানি ভালো করে একটুখানি প্লেন করে দিলাম। এবার চারদিকে শেপটা একটু সুন্দর করে দিয়ে তারপরে এটা না একটা ফ্রিজে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট একটু রেখে দেব, তাহলে কাটতেও সুবিধা হবে, তা তুলতেও বেশ ভালো হবে। তা একটু সুন্দর করার জন্য আবার একটু সিলভার র্যাপ দিয়ে দিলাম। তা এটা দিলে তো আরও সুন্দর হয়ে যায়, তাই না? তার জন্য এটা দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। ফ্রিজে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে এই যে একটু শক্তও হয়ে গেছে, তারপরে এই যে কেটে নিচ্ছি। তা যে যেমন শেপে কাটতে চাও কেটে নিও। তা আমি একটু চৌকো করেই কাটছি, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে বন্ধুরা। একবার বানিয়ে দেখো, একটু নতুনত্ব রেসিপিটা একটু বানিয়ে নিও, খুব ভালো হয়েছিল কিন্তু। হ্যাঁ, তাহলে চলো, কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকেও আমার একটা চ্যানেল খুলেছি নতুন, তা সেখানে বড় ভিডিও দিচ্ছি না, বড় ভিডিও এখনও দিতে শিখিনি, শর্ট ভিডিওই দিচ্ছি, সেটাও গিয়ে দেখো। যদি দেখো সেটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু ফলো করে দিও ফেসবুকে, আর ইউটিউবের দিকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো একটা তোমাদের ভেঙে দেখাই কেমন লাগছে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর একদম টাইট হয়ে গেছে। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, সবাই ভালো থেকো। কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই জানিও। টাটা।